রান্নাঘরে ঢুকতেই মনে হয় ভয় লেগে যায় গাইস। এখানে একটু মুরগির মাংস কেটে নিয়েছি, এটা দিয়ে কাবাব তৈরি করব। আর এখানে তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে 4 পিস মাছ, আমি ইলিশ মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি, এটা ভাজি করব। আর আজকে একটু মুরগি রোস্ট করব, এর জন্য এই তো এখানে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন কেমন ফুটে আছে। অনেক শব্দ, আর যখনই মুরগি ভাজতে যাই তখনই কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে, কারণ হচ্ছে এত বেশি শব্দ হয় আর হাতে পুরো ছিটে আসে আমার। আর যখনই আমি রান্না করতে যাই, বিশেষ করে রোস্টের মুরগি ভাজতে যাই, তখনই কিন্তু হাতে পুরো ছিটে এসে আমার হাতে খসা পড়ে যায়। রান্না করতে করতে মনে হলো মেয়ে যে আমার বলে গিয়েছে আম্মু বাসে এসেই যেন দেখি আমার নুডলসটা রেডি। ও হচ্ছে কোচিংয়ে গিয়েছে, তো নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে এই তো রোস্টের জন্য পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। আর এখানে মুরগি টুরগি সব কিছু আমার ভাজা শেষ। মাছটাকে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি গাইস। তো গাইস আমার নুডলসটা রান্না করা শেষ এদিক দিয়ে। আর এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর ম্যাগি মশলা দিলে কিন্তু নুডলসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো গাইস আমার তো নুডলস রান্না শেষ। এখন এই তো আমি ইলিশ মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন। আর এদিক দিয়ে আমার রোস্টের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি সবসময় যেটা বলি, মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারির টেস্টটা ততই ভালো আসবে। তো এখানে আবার কষানো শেষ। এখন এই তো আবার মুরগির মাংসটাকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এখানে গাইস এই তো আমি হচ্ছে এখানে 2টা মুরগির জন্য হাফ কেজি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যেই আমার মাংসটা পুরোপুরি আমি কষিয়ে নিব। অনেক ক্ষুধা লাগছে না? আমি তো জানি আমার মেয়েটা আসলেই খাবে। বসে নাও ফ্যান ছাড়ো নাই। আমার মেয়েটার আসলে ক্ষুধা লেগে গিয়েছে, এত কষ্ট করে সকাল সকাল উঠতে হয় তো। আরে পানি পানি, তো সকালে উঠে নাও। পাতিলগুলো উঠানোর সময় পেলাম না, এগুলো উঠাইতে হবে। খাও আস্তে দিয়ে খাও। কেমন আছে? এই আমি একটু খাই। আমি দাও আমার কাছে দাও। মজা হচ্ছে। অনেক বেশি গরম পড়েছে গাইস। এই তো আমি রান্নাঘর থেকে এখন চলে আসছি রুমে। এখানেই মাখিয়ে নিব। আর মুসলিম কি করছো? নানার জন্য লেবু শরবত বানাচ্ছি। এত গরমের মধ্যে যদি নিচে থেকে বায়া বায়া 5 তলা বায়া উঠে, তো গরম লাগবে না? আর এমন বাইরে অনেক রোদ, কি কারণে শরবত বানাচ্ছি। তো নানার জন্য এর জন্য শরবত তৈরি করছি। শুধু নানার জন্য করতেছো? না, বাবার জন্য করতেছে আর নানার জন্য। বাবার জন্য করতেছে আর ওর নানার জন্য করতেছে। দুজনেই বাইরে রয়েছে গাইস। আর বাইরে তো প্রচুর রোদ। কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়েছে। তো আমি এদিকে সব মশলাগুলো নিয়ে নিয়েছি, এখন সুন্দর করে মাখিয়ে নিব কাবাব তৈরি করার জন্য। আর আমি কাঁচা মাংসটাকেই ব্লেন্ডার করে নিয়েছি। আজকে কাঁচা মাংস দিয়ে এই কাবাবটা তৈরি করব। এখানে শুধু মাংস, আমি কোনো ডাল ইউজ করিনি আজকে। এমনি ডাল দিয়ে কাবাব তৈরি করলে আমি ডালটাকে সিদ্ধ করে নিই, মাংসটাকেও সিদ্ধ করে নেই। মুস্কানের ফ্রেন্ডও চলে আসছে, মুস্কানের সাথে খেলবে। দুজনে একসাথে কোচিং থেকে আসছে। আর এসেই তো আবার বের কাজে লেগে গিয়েছে। ওই যে বললাম নানার জন্য ওর বাবার জন্য শরবত তৈরি করছে। 1 ঘন্টা
একটি বিট লবণ দিয়ে দিছি। তোমার হাতের শরবত অনেক মজা। লবণ দিয়ে কি আন্টি আজকে রোদ কিরকম বাইরে? অনেক বেশি। অনেক বেশি, অনেক গরম লাগতেছে না? গরমে অজ্ঞান হয়ে যায়। ইস, গরমে অজ্ঞান হয়ে যাচ্ছে। এটার নাম কি জানো? আমি যেটা বানাইতেছি কি এটার নাম? এটার নাম হচ্ছে মিন্ট লেমনেড, কিন্তু হচ্ছে এখানে শুধু পুদিনা পাতা নেই। ও আচ্ছা। কিন্তু তারপরও মিন্ট লেমনেডের মতো একটা টেস্ট আসে, কারণ হচ্ছে আমি একটা চিকেন মশলা দিই। ওরে বাবা, স্পেশাল এই না? কারণে হচ্ছে টেস্ট আসে। ওকে ওকে। তো গাইস, আমার কাবাবগুলো সুন্দর করে ভাজা শেষ। এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এরকম কাঁচা মাংসের কাবাব কিন্তু অনেক বেশি মজা লাগে। আসলে অনেকেই খেয়ে থাকে এভাবে, আমি জানি না আমি একা খাই কি না, তবে আমার কাছে খেতে ভালো লাগে বেশ। আর এদিকে আমার মেয়েরা খেলায় ব্যস্ত, যেহেতু একদম সময় পায় না। তো এই তো এভাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো গাইস, এগুলো এদিক দিয়ে হতে থাক। আর এদিকে হচ্ছে আমি অনেকগুলো কাজ আমার করে নিচ্ছি, মানে এই যে ধোয়া পাকলার যে ব্যাপারটা, এদিকে অনেকগুলো ধুয়ে নিয়েছি, আরও তো কতগুলো জমাই হয়েছে, এগুলোও ধুয়ে নিব। সব কিছু রান্না করা শেষ, এখন পোলাওটা বাকি ছিল গাইস। আর যে কাবাবটা আমি ভেজেছিলাম, কাবাবের তেলটার মধ্যেই এখন পোলাওটা রান্না করে নিচ্ছি। প্রথমে চালটাকে আমি ভেজে নেই, তারপরে পানি দেই। আর এই কাবাবের তেলে আমি আরেকদিন পোলাও রান্না করেছিলাম, এত বেশি মজা লেগেছিল, অন্যরকম একটা গ্রান চলে আসে, অনেক ভালো লাগে খেতে। তাই ভাবলাম তো আজকেও সেই তেলটার মধ্যেই রান্না করি। তো এই তো আমার পোলাওটা রান্না করা হলে আমার রান্নার সব কিছু কমপ্লিট হয়ে যাবে গাইস। তো গাইস, সব কিছু রান্না টান্না করে এই তো এখন খেতে বসেছি মার মেয়ে। আর এখানে সেই নুডলসটা তো রয়ে গিয়েছে মুস্কানের খাওয়া শেষে, আর কেউ খায়নি এখন পর্যন্ত। আর এখানে এই তো সাদা পোলাও নিয়েছি। আর এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে গরুর যে জিব্বা রয়েছে সেটাই আমি ভুনা করেছি। আর এই ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যাই হোক, আর এখানে এই তো আমার চিকেন কাবাবটা তৈরি করে নিয়েছি। আর এখানে এই তো রোস্টটা নাকি ভীষণ মজা হয়েছে আমার মেয়ে বলতেছে। না, আমি বলেছি টিকাটা মজা হয়েছে, টিকাটা ও টিকাটার কথা বলেছো? ও আচ্ছা ঠিক আছে। আর এখানে সালাদ নিয়েছি, লেবু নিয়েছি। তো এই তো মুস্কান এখন খেয়ে নিচ্ছে। রোস্টটা অনেক মজা হয়েছে। তাই নরম হয়েছে। অনেক মজা হচ্ছে। তো এখন শুধু মার মেয়ে খাবো, ওর বাবা এখনো আসেনি। আর ছেলেও বলতেছে পরে খাবে। সেই স্বাদ। তো ওর বাবার ভীষণ কাজ পড়ে গিয়েছে, এর জন্য এখন আসেনি। বলতেছে তোমরা খেয়ে নাও, আমার আসতে দেরি হবে। আরও নাকি 1 ঘন্টার মতো লাগবে ওনার। হ্যাঁ, বিয়েবাড়ি ফেল। এত মজা হচ্ছে। সব থেকে বেশি মজা হয়েছে এই যে আমাদের চিকেন টিক্কাটা। তাই এটা অনেক বেশি মজা হচ্ছে। শুধু চিকেন আর চিকেন। শুধু চিকেন আর চিকেন। তো মেয়ে বলতেছে চিকেন কাবাবটা নাকি অনেক বেশি মজা হয়েছে। সত্যি কথা, অনেক মজা হয়েছে। আর ওই যে বললাম যে কাঁচা মাংস দিয়ে আমি এটা তৈরি করি। শুধু মাংস, এখানে কোনো ময়দা কিংবা ডাল দাও নেই। এই কারণে পুরোপুরি মাংসের মতো লাগতেছে। এটা শুধু জাস্ট হচ্ছে মাংস দিয়ে এটা তৈরি করি। তো সত্যি গাইস, অনেক বেশি মজা হয়েছে। মেয়ে যেরকম বলছে সত্যি অনেকটা মজা হয়েছে। আর যেহেতু এটা শুধু মাংস দিয়ে তৈরি করি,
এটার মধ্যে কোনো ডাল ব্যবহার করা হয় না। হুম, হুম, সে মজা। সেই মজা হচ্ছে না? হুম, তো আজকে শুধু মা মেয়ে বসলাম। হুম, সত্যি অনেক মজা হচ্ছে। নরম মশলা মাছটা হুম, খুব টেস্ট হয়েছে। টিক্কাটা গাদা অনেক মজা। তুইবা তুইবা কই? এই যে দাদু, খাবা মাংসটা? তোমার এতক্ষণ লাগলো? তুমি চাতে যে এই যে পয়সা রয়েছে, তুমি এখন পর্যন্ত আসো না? মাংস। হুম, আমি কথা বলি তো মিছে কথা বলে। হ্যাঁ, হ্যাঁ মিছি কথা বলে তো। কথা বলছি তো আর ও কথা বলছে। এই যে ধরো, দেখো মাংস। খাবো না। এই যে এটা কিন্তু ঠিক না দাদু, আমি তোমারে কখন থেকে কিন্তু সাথতেছি, তুমি খাইতেছো না। আসো তাড়াতাড়ি, আসো। এই যে এদিকে আসো, এদিকে আসো। তাহলে কি খালি একটা রোস্ট দিব তোমাকে? তোমাকে একটা রোস্ট দেই? পানি খাবো। না, তুমি তো ঘরে কিছু খাও নাই, আমি শুনছি না কিছু খাও নাই। পানি খাবো। আমি পোলাও আর তোমাকে রোস্ট দেই। পানি দাও। আরে বাবারে, পানি দাও। এই যে পানি দাও তোরে। দিব? হ্যাঁ ওরা আবার দিবা জিজ্ঞেস করো কেন? লক্ষ্মী, আসো। এই যে এদিকে আসো, এই যে এদিকে আসো, এদিকে আসো, আমি খাওয়াই দিই, আসো। আমি টাকা বলছি। উহ। উঠে গেছে। হ্যাঁ পড়ে গেছে, নাও। খাবো না এটা। আমি চিকেন খাবো এটা। আচ্ছা দাও তো, নাও নাও। নাও। এই যে নাও। আর একটু নিয়ে খাক। ফুপির হাতে খাবে, এত ঘাটেরা। তো এতক্ষণ ও ছাদে ছিল, ওকে অনেকক্ষণ সাদা হয়েছে, পরে বলতেছে না দাদু আমি এখন খাবো না। আমি পুপিরে ভালোবাসি। ফুপিরে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি।